এত সুন্দর মনে হচ্ছে এটা বাড়িতে বানানো পিঠে। উদয়নদা, ডেজার্টটা কিন্তু অসাধারণ। তা কোথা থেকে আনিয়েছো? মিস্টার মিত্র, আমরা ওই ব্রজহরিয়ান সান্স। ভালো তো হবেই। ধন্যবাদ নেহলি, এত ভালো পিঠে খাওয়ানোর জন্য। তবে তুমি যাই বলো, বাংলার পিঠে কিন্তু সুপার হিট। আরে কেউ জানলো না যে এই সুপার হিট পিঠে এই বাড়ির সুপার হিট ওমান বড় বৌমার বানানো। জামাইদা দিদিকে। হ্যাঁ, জামাইদাদা এসবের মানে কি? আমি তো খাবার লিস্টটা দেখেছিলাম, সেখানে তো কোথাও পিঠে লেখা ছিল না। আমি সব বলছি, কিন্তু তুমি রিঅ্যাক্ট করতে পারবে না। দেখো বৌদি, এই পিঠেগুলো তোমারই বানানো। মানে তুমি তো আমাকে বললে তোমার ওই বন্ধুর বাড়ির জন্য। আস্তে আস্তে সবাই। আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। ব্রজহরিয়ান সংস থেকে আপনাদের যে মিষ্টি ডেলিভারি হওয়ার কথা ছিল, আজকে ওরা ডেলিভারি করতে পারবে না। আমার হাতে এমন একজন লোক আছে, তাকে যদি আমি এই মিষ্টির অর্ডারটা দিতে পারি, তাহলে সে সাটাসাট মিষ্টি বানাবে, পাটাপাট ডেলিভারি দিয়ে দেবে। এই কাজটা তুমি যদি করে দাও, তাহলে তো আমাদের দুজনারই ভালো, তাই না? আমি কিছুটা কমিশন পাবো, আর বাকি টাকাটা পুরো তোমার। বুঝতেই তো পারছো বৌদি, সামনে এত বড় অপারেশন মাসিমার। কেটারিং সার্ভিসেসের ম্যানেজার কোন সাহসে মেনু বদলে পিঠে পাঠালো? এর উত্তরটা আমাকে জানতেই হবে। ননসেন্স। না জামাইদাদা, এটা তুমি একদম ঠিক করনি। আলবাত ঠিক করেছি, আলবাত ঠিক করেছি। আচ্ছা আচ্ছা বৌদি, তুমি একবারও ভেবে দেখেছো যে তুমি এই সিংহ রায় বাড়ির সম্মান রক্ষা করেছো? আর তাছাড়া দেখো, তুমি তো পরিশ্রম করেছো, তার জন্য পারিশ্রমিক তুমি কিন্তু পাবেই পাবে। বড় মা, মিষ্টি তো দোকান থেকে এসেছে, তুমি একটু মিষ্টি খেতে পারো, মিষ্টি খাও। বলছিস যখন একটু চেখেই দেখি। হ্যাঁ রে, এত কিছুর মধ্যে বাংলার পিঠে? ও মা, তাই তো? তাহলে তো টেস্ট করতে হবে। কি ভালো খেতে রে, ঠিক যেন রুদ্রর বউয়ের হাতে বানানো পিঠের মতো। আলোরানীর হাতের পিঠার মতোই দোকানের পিঠার স্বাদ। কেমন কইরা হইল? রুদ্র, আমি কিন্তু এবার বেরোবো। তুমি তোমার ওয়াইফকে একবার ডাকো, জাস্ট বলে চলে যাই। আবার উদয়ন স্যারকেও তো বলে যেতে হবে। স্যার, আপনি বাবার সঙ্গে কথা বলুন, আমি আলোকে ডেকে নিয়ে আসছি। পিঠের ব্যাপারটা কি বস্তির মহিলার কারসাজি? যদি সেটা সত্যি হয় না, এবার ওর আমার হাত থেকে নিস্তার নেই। কি পারিশ্রমিক? আরে বাবা, এই যে তুমি এতগুলো পিঠে বানিয়েছো কষ্ট করে, তার জন্য ক্যাটারিং কোম্পানি পেমেন্ট করবে না? এই যে দেখো, এই যে ব্রজহরি অ্যান্সার, এই যে মিষ্টি কোম্পানি, তারা যদি মিষ্টিটা সাপ্লাই করতো, তারা পেমেন্ট পেতো না? অবশ্যই পেত। সেখানে তুমি পিঠে বানিয়েছো, তুমি পিঠে সাপ্লাই করছো, তাই তুমি পেমেন্ট পাবে। দেখো বৌদি, আমি একটা হিসেব করেছি। ওই পিঠে তৈরির খরচ আর আমার কিছু কমিশন বাদ দিয়ে তোমার হাতে থাকবে ওই ধরে নাও 40,000 টাকা। এই বর্দা ভাই, তুই পিঠেগুলো খেয়েছিস? পিঠেগুলো না, মানে তুই যেটা ভাবছিস সেটা নয়। আলো এত পিঠে করবে কি করে সম্ভব সেটা? হ্যাঁ, তাও ঠিক, কিন্তু পিঠেগুলো সত্যি বড় বৌদির হাতে বানানো পিঠের মতো খেতে। আমিও সেটাই ভাবছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে জামাই দাদা? নিজের বাড়ির অনুষ্ঠানের জন্য আমি পারিশ্রমিক নেব? অবশ্যই নেবে, আলবাত নেবে। আচ্ছা বৌদি, তুমি কেন বুঝতে চাইছো না? তুমি পরিশ্রম করেছো, তার পারিশ্রমিক হচ্ছে এটা। এটা তোমার হকের পাওনা। প্লিজ বৌদি, তুমি এই টাকাটা না করো না। আর তাছাড়া তুমি নিশ্চয়ই ভুলে যাচ্ছ যে সামনে তোমার মায়ের এত বড় একটা অপারেশন। অপারেশন করতে তো অনেক খরচা, আর আমাদের নিজেদের বেঁচে দিলেও এত টাকা জোগাড় হবে না। আমার মায়ের অপারেশনের টাকা
আমি ঠিক জোগাড় করে নেব। তুমি একটা পরগাছা, জাস্ট পরগাছা। নিজের যোগ্যতায় 1 টাকা রোজগার করে দেখাও। কি বাঁচালেন আজকে। এই পিঠে তো হিট। অনেক ধন্যবাদ। ইনি তো সাক্ষাৎ মা দুর্গা, উনি সব পারেন। এই তো দিদি ভাই তুহিনের সঙ্গে দাঁড়িয়ে কি কথা বলছেন? ম্যাডাম, আপনি তো কামাল করে দিয়েছেন। আজ এই পার্টিতে কত অর্ডার এসেছে আপনি জানেন? এটা ওই কেটারিং এর লোকটা না, কিন্তু তুহিনের সঙ্গে কি কথা বলছে? ম্যাডাম, আমি আপনার সঙ্গে একটা বিজনেস ডিল করতে চাই। আপনি কি ডিল করবেন মশাই? উনি ওনারই সামান্য পারিশ্রমিকটাই নিচ্ছেন না, আর আপনি? মানছি ওনার টাকাটা একটু কম হয়ে গেছে, কিন্তু ম্যাডাম এবারটা একটু প্লিজ। কোথাও একটা ভুল হচ্ছে। আমি না এই পারিশ্রমিকের কথা ভেবে এই পিঠেগুলো কিন্তু বানাইনি, ভুল হচ্ছে। আলো কার সাথে কথা বলছে তুহিনের পাশে দাঁড়িয়ে? এইটা আপনার প্রাপ্য, প্লিজ না করবেন না। টাকাটা আপনার কাছে রাখুন। অপারেশন করতে তো অনেক খরচা। নিজের যোগ্যতায় 1 টাকা রোজগার করে দেখাও। আমার মায়ের অপারেশনের টাকা আমি ঠিক জোগাড় করে নেব। কি ব্যাপার দিদি ভাই, কিসের টাকা এটা? কি হলো? একটা কথা জিজ্ঞেস করছি তো, তুমি কেটারিং ম্যানেজারের থেকে টাকা নিচ্ছ কেন? কেন ম্যাডাম? পিঠেগুলো তো উনি বানিয়েছেন, এটা ওনার পারিশ্রমিক। পারিশ্রমিক? তাই নাকি দিদি ভাই? চমৎকার, তুমি তো কামাল করে দিয়েছো। দেখুন সবাই, এই না হলে সিংহরায় পরিবারের যোগ্য বউ। বাবা দেখুন বাবা, আজ পার্টিতে এই যে পিঠেটা সার্ভ করা হয়েছে না, এটা ব্রজহরি অ্যান্ড সন্স থেকে আসেনি। এটা বানিয়েছেন এই যে ইনি, আপনার গুণধর বড় বৌমা। আর আপনি কেটারারদের যে টাকাটা দিয়েছিলেন খাবার সাপ্লাই করার জন্য, সেই টাকার থেকেই ভাগ নিয়েছে আপনারই পার্টির জন্য খাবার বানিয়ে। এই যে দেখুন, তোমার টাকার দরকার ছিল, তুমি আমাকে বলতে পারতে, বাবাকে বলতে পারতে, কিন্তু না, তুমি সেটা না করে এই বস্তি বাড়ির পিঠে খাইয়ে আমার পার্টিটা নষ্ট করলে, আর তার উপরে আবার আমাদের সবাইকে ঠকিয়ে তুমি টাকা হাতালে। ছি 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 ছি, তোমাকে আমার বাড়ির বৌমা বলতে ঘেন্না হচ্ছে। শেষ পর্যন্ত তুমি তোমার কলতলার রূপটা আজকে সবার সামনে প্রকাশ করে দিলে তো। আর কি হলো রুদ্র, ওখানে চুপ করে দাঁড়িয়ে আছো যে? এখন তুমি বউয়ের হয়ে কোনো লেকচার দেবে না? একেই বলে ভগবানের মার। দেখলে তো, একটু আগেই তুমি ঋষিকে চড় মারলে না, ও তোমাকে অপমান করেছে বলে। এবার কি হলো দিদি ভাই? এবার তো সবার সামনে প্রমাণ হয়ে গেল যে তুমি কি, হ্যাঁ, তুমি তো একটা ঠকবাজ। না,
আমি ঠকবাজ নই, আমি কাউকে ঠকাইনি। আরে আমি তো জানতামই না যে এই পিঠেগুলো এই পার্টির জন্য বানিয়েছি আমি। বলেছিলাম না বৌদি, পোল ঠিক খুলবো তোমার আজকে। পোল খুলে দেবে মানে? কি বলতে চাইছো তুমি? তুমি কি বুঝতে পারছো না যে বড় বৌদি এই সিংহরায় বাড়ির সম্মান বাঁচিয়েছে? ব্রজহরি অ্যানসন যখন হাত তুলে নিয়েছে যে তারা মিষ্টি সাপ্লাই করতে পারবে না, অন্য কোম্পানিগুলো বলেছে তারাও পারবে না, তখন বাঁচিয়েছে কে? এই বড় বৌদি। এই তো ম্যানেজার বাবু এখানে দাঁড়িয়ে রয়েছে, জিজ্ঞেস করো তাকে। অপরাধ নেবেন না স্যার, আপনাদের বাড়ির ব্যাপারে কোনো কথা বলা আমার উচিত হচ্ছে না, কিন্তু এটাও ঠিক আজকে যদি এই ম্যাডাম পিঠে না বানিয়ে দিতেন তাহলে আমার কেটারিং ব্যবসার মুখ টুকত। আর ঠিক সেই কারণেই ওনার পিঠে বানানোর পারিশ্রমিক হিসাবে টাকাটা আমি নিজেই জোর করে ওনার হাতে তুলে দিচ্ছিলাম। বাবা আপনি বিশ্বাস করুন, আমি কিন্তু জানতাম না যে এই পিঠেগুলো যেগুলো আমি নিজের হাতে বানিয়েছি সেটা এই বাড়ির পার্টির জন্য। যদি আমি জানতাম যে এই বাড়ির মিষ্টির প্রয়োজন তাহলে কারোর বলার অপেক্ষায় থাকতাম না, সঙ্গে সঙ্গে বানিয়ে দিতাম। বাবা আমি এই বাড়ির সম্মান রক্ষার জন্য সবকিছু করতে পারি। বাবা আমি কিন্তু সত্যি কথা বলছি, আমাকে জামাই দাদা এসে বলল ওর বন্ধু বিপদে পড়েছে, তার বাড়ির পার্টির জন্য পিঠে বানিয়ে দিতে। আমি সেই বুঝে পিঠে বানিয়ে দিলাম। আমি কিন্তু তখন টাকা পয়সার কথা মাথাতেও আনিনি, কিন্তু এটা তো সত্যি কেউ যদি কোনো কাজ করে তার জন্য তাকে পারিশ্রমিক দেওয়া হয় তো। এই যে ছোট আপনার অফিসে চাকরি করে, মাস গেলে ওকে একটা মাইনে দেওয়া হয়, সেটা ও উপার্জন করে। আজ আমি আপনার বাড়ির রান্নাঘরে পিঠে বানিয়েছি, তার জন্য এই কটা টাকা আমি উপার্জন করতে পেরেছি বাবা। তাহলে ওর উপার্জন করা টাকার আমার উপার্জন করা টাকার মধ্যে কেন এই ফারাকটা হচ্ছে? দুটোই তো আপনারই টাকা। দুই বৌমা, আপনার বাড়ির দুই বৌমা দুভাবে উপার্জন করেছে। শাট আপ! একদম চুপ, আর একটা কথাও তুমি বলবে না। তোমার এত বড় স্পর্ধা, তুমি নিজেকে মেহুলির সঙ্গে তুলনা করছো। আজকে আমার গেস্টদের সামনে দাঁড়িয়ে এই কলতলা ঝগড়াটা করতে তোমার লজ্জা করলো না? অশিক্ষিত ক্লাসলেস মেয়ে। বাবা আমি কিন্তু ঝগড়া করছি না, আমি প্রতিবাদ করছি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, ওপর দিকে থুতু ছেটালে সেটা কিন্তু নিজের মুখে এসে পড়ে। আজ এতগুলো বাইরের লোকের সামনে আপনি আপনার বাড়ির বড় বউকে অসম্মান করলেন, এতগুলো খারাপ কথা শোনালেন, আপনি কিন্তু নিজেকে ছোট করলেন বাবা, আর এই পরিবারের সম্মানটাও রাখলেন না। মেয়ে তো নয়, যেন আগুনের গোলা। কবে থেকে সেই আগুনে হাত সেঁকবো বলে বসে আছি, একে ইউজ করে উদয়ন সিংহরের দর্প চূর্ণ করতে হবে। কিছু মনে করবেন না, আপনাদের পারিবারিক বিষয় হয়তো আমার কথা বলা উচিত হবে না, কিন্তু একটা কথা না বলে থাকতে পারছি না। মিসেস সিংহ রায়ের পিঠে বানানোর হাত কিন্তু শিল্পীর হাত। কনগ্রাচুলেশনস। আজ আপনি আপনার প্রতিভা দিয়ে সবাইকে যে শুধু তাক লাগিয়ে দিয়েছেন তা কিন্তু নয়, আপনি আপনার প্রতিভার দ্বারা অর্থ উপার্জনও করেছেন। মোরওভার আজকে আপনি একটা দৃষ্টান্ত তৈরি করলেন বাড়ির বউরা চাইলে কি করতে পারে। আজ আসি, ভালো থাকবেন। রুদ্র আমি বেরোলাম। আমি যাচ্ছি আপনাকে এগিয়ে দিতে স্যার। বাবাকে এতগুলো কথা শোনালাম, তারপর এই বাড়ির কাজের জন্য টাকাটা নেওয়া, না না এটা উচিত হচ্ছে না, একদম না। ছোট্ট ভাই আরে এদিকে আয় তুই।
আরে কি করছিস কি? এত বড় মেয়েকে এইভাবে কেউ টেনে হেঁচড়ে নিয়ে আসে? টাকাটা নিয়ে কোথায় যাচ্ছ? দেখো আমি না সত্যি জানতাম না যে এই পার্টির জন্য আমি পিঠে করেছি, তাহলে এগুলো আমি সত্যি বলছি। এই টাকাটা ফেরত দিতে হবে না। না তুমি আমাকে টাকাটা দাও, আমি না জামাই দাদাকে এটা ফিরিয়ে দিয়ে আসি। আলো, এই টাকাটা তুমি উপার্জন করেছো, পরিশ্রম করে উপার্জন করেছো, এটা তোমার হকের টাকা। এই টাকাটা ফেরত দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাই না? ও যে খুব রেগে গেছে জগন্নাথ দেব। বড়মার জন্য নিরামিষ রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে দেখি? কোথায় যাচ্ছ তুমি? একটা কথা বলো আলো, তার মানে আমি যখন রান্নাঘরের কাছে গেলাম তোমায় খুঁজতে খুঁজতে, তখন তুমি আর তুহিন মিলে আমাকে রান্নাঘরে ঢোকা থেকে আটকালে ষড়যন্ত্র করো, কারণ তখন তুমি রান্নাঘরে পিঠে বানাচ্ছিলে, তাই তো? তোমাকে একটা প্রশ্ন করছি আলো, উত্তর দাও। কেন বলো তো আলো? কেন তুমি আমাকে এগুলো বলো না? মানে সমস্যাটা কোথায়? আমি কি তোমায় বাধা দেবো? আমাকে কেন সবার পরে জানতে হয়? মানে আমি তো তোমার স্বামী, সবার শেষে আমি জানবো আলো? আমার তো আগে জানা উচিত, কিন্তু অথচ আমি জানি না। কারণ আমার ভয় হয় ক্রেশের চাকরির কথা শুনে তুমি যেভাবে হেসে উঠেছিলে। যদি বলি আমি একটা চাকরি করছি, যদি বলি আমি চাকরিতে যাচ্ছি, আমার ডিউটি হচ্ছে 12টা থেকে 4টে অবধি, আমি যে তোমার চোখে অযোগ্য। ওই ছেলেটার সঙ্গে তোমার কিসের সম্পর্ক? বাবাকে কি সব বলে দেব? চুপ করে দাঁড়িয়ে থেকো না, জবাব দাও। বন্ধু। একদম বাজে কথা বলবি না রস। তোর কি মনে হয় রে, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? বাবা আমি তোমাকে বলছি, তলে তলে এদের মধ্যে কিন্তু অনেক কিছুই চলছে, সিরিয়াসলি বলছি আমি। ইনফ্যাক্ট এবার পুজোর সময় গ্রামের বাড়িতে ওই ছেলেটা প্ল্যান করে এসেছে। ঠিক বলেছো ঋষি, আমারও একদম সেটাই মনে হয়। ছি 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 ছি, আমি তো বুঝতে পারছি না কি বলবো। মানে অতগুলো গেস্ট, এক ঘর লোকের সামনে একটা ছেলেকে ওইভাবে জড়ি। ছি। আমার কিন্তু পার্সোনাল কার চাই। আর হ্যাঁ, আমি কিন্তু আমার ফ্রেন্ডসদের সাথে মাঝে মাঝেই ঘুরতে যাব, কেমন? তুমি কি এই ছেলেটার জন্য সেদিন মিস্টার দত্তদের ফ্যামিলির সঙ্গে অসভ্যতা করেছিলে? এসব নাকি কান্না রাখো। ওই ছেলেটাকে ভালোবাসো তুমি? নাটক না করে সত্যি কথাটা বল না রশনি। রশনি, এইসব কি করতেছো কি তোমরা? বড় কর্তা, মায়াটা তো এক্ষুনি জ্ঞান হারাইবো। ও তো কইলো পিকু ওর বন্ধু, এরপর কেন তোমরা এমন করতেছো? আপা, তুমি একদম নাক গলাতে আসবে না। চুপ! একদম তুমি মুখ নাড়াবে না ছোট নাক বউ। গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাই তো শেখনি। হ্যাঁ উদয়ন, তোর কি কাণ্ডজ্ঞান সব লোপ পেয়ে গেছে? দেখছিস না মেয়েটা কিভাবে থরথর করে কাঁপছে? রাত দুপুরে ছেলে আর ছেলের বউ তোকে তাতাচ্ছে, আর তুইও সেই তালে নাচছিস। এখন আর কোনো কথা হবে না, যা কথা হবে কাল সকালে হবে। এই রাইমা, বোনকে ঘরে নিয়ে যা, চোখে মুখে জল দে, তারপর রাতে তুই ওর পাশেই শুবি। আর এখন ছোটরা এই ঘর থেকে বিদায় হও দেখি। যাও সব যাও। আসো দেখি রোশনি বেটা, আসো। হ্যাঁ উদয়ন, এত বড় মেয়েকে কেউ এইভাবে শাসন করে? অপমান না করে মেয়ে যদি কিছু উল্টো সিধে করে বসে, সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবি তো? শুধু ছড়ি ঘোরালেই বাপ মা হওয়া যায় না। তুমি আমাকে ক্ষমা করে দাও গো। কিসের ক্ষমা?
ওটা কোনো ব্যাপার নেই, মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার বউ নিজের যোগ্যতায় টাকা রোজগার করেছে পিঠে বানিয়ে, এটাতে আমাকে জানেনি সেটা আলাদা ব্যাপার। আমি কনসা হরিদাস পারলে আমায় জানাতে হবে, আমায় জানানো জানানি ঠিক আছে, বাট নিজের যোগ্যতায় করেছো, এটা যে কোনো স্বামীর জন্য গর্বের ব্যাপার যে তার বউ পিঠে বানিয়ে টাকা রোজগার করেছে। তুই ভাবো না, গেস্টরা সবাই তো পিঠে খেয়ে ধন্য ধন্য করছে, বলছে দারুণ পিঠে, এরকম পিঠে খায়নি নাকি তারা, দারুণ ব্যাপার। ইনফ্যাক্ট আমার যে বস অফিসার, ওই কড়া বস যে আমার 2 কথা 4 কথা অল দ্য টাইম শোনায়, সেই লোকটা পর্যন্ত তোমার ফ্যান ছিল, এখন সুপার ফ্যান হয়ে গেছে। এটা গর্বের ব্যাপার নয়? আমার রোজগারে বউ, কনগ্রাচুলেশনস, ব্রাভো। ও এই আলো, সিরিয়াসলি একটা কথা বলছি, সেটা হচ্ছে যে এবার যদি টাকা পয়সা ধারটার প্রয়োজন পড়ে আমায় কিন্তু দিও, তখন কিন্তু না বলবে না। এত অভিমান তোমার মনের মধ্যে, এত অভিমান, এইভাবে কথাগুলো বলে চলে গেলে। ভাই, হ্যাঁ ভাই বল। দিদি তুই শিগগিরই আয়, মাকে হসপিটালে নিয়ে এসেছি। কি?